আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রকিবুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উক্ত বিষয়টি হলো যে একটা প্রচলিত ভুল এবং ভ্রান্ত ধারণা নিয়ে আমরা সমাজে বেঁচে রয়েছি। যারা আমরা দোকানদার ভাইরা রয়েছি, দোকান করি, আমরা মনে করি যারা ফজরের পর বাকি নিতে যায় বা মাগরিবের পর, এশার পর, সন্ধ্যার পর বা এরকম ভাবে যারা আমরা মনে করি যে প্রথম বাকিটা পৌনির কাস্টমারকে কখনো বাকিতে দেওয়া যাবে না বা সন্ধ্যার পর বাকি দেওয়া যাবে না, মাল ফেরত নেওয়া যাবে না, এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বেঁচে আছি যে এটা যদি আমরা বাকিতে দেই, প্রথম কাস্টমারকে বাকিতে দেই, তাহলে আমাদের দোকানের অনেক ক্ষতি হবে, লাভ লোকসানের ব্যাপার স্যাপার নিয়ে আমরা এরকম অনেক আলোচনা করে থাকি এবং ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে আছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি অনুতপ্ত ব্যক্তির চুক্তিকে প্রত্যাহার করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য এরকম ভাবে ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তো হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে এবং আল্লাহ রাসূলের যুক্তি দ্বারা এটাও স্পষ্ট যে আমাদের যে ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বেঁচে আছি, এটা পরিপূর্ণ হাদিস বিরোধী এবং যৌক্তিক বিরোধী। যদি আমরা এরকম মনেই করে থাকি যে যদি আমরা এই সকালবেলা বা মাগরিবের পরে সন্ধ্যার পরে বাকি দিই, এটা যদি আমরা মনে করে থাকি যে আমাদের লোকসান হবে, তাহলে এটা এক পর্যায়ে শিরক হয়ে যায়। তাহলে আমরা মনে করি যে রিজিকটা তো আল্লাহর তরফ থেকে, কে কখন কিভাবে কিভাবে কার কাছে পৌঁছাবে সেটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সেটা মাগরিব কি আর সন্ধ্যায় কি ভাই? এই কারণে আমাদেরকে স্পষ্ট রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কথাটা, এর উপর আমল করতে হবে এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করতে হবে। আমা তাওফীক ইল্লা